হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে ইয়ার ফ্যামিলিতে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। সকালবেলা সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে 8:30। তো রান্নাটা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি, যেহেতু গরমের দিন বুঝতেই পারছো, রান্না একেবারে ঘেমে নিয়ে স্নান করে যেতে হচ্ছে। রান্না করাটা একটা রীতিমতো একটা যুদ্ধের সমান এসে দাঁড়িয়েছে। তো এই দেখো, এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, এইদিকে প্রেশার কুকারের মধ্যে ডাল সিদ্ধ হয়ে গেছে। মানে মোটামুটি সমস্ত কাজই এগিয়ে নিয়েছি। তো বর বাজারে গিয়েছিল আর এনেছে এই সিঙ্গারা। তো বললো একটু চা করতে, একটু বেশি করে চা করো, চা দিয়ে সিঙ্গারা দিয়ে জমিয়ে খাওয়া যাবে, তারপর ভাত খাওয়া যাবে। তাই তো প্রচণ্ড বসে আছি, প্রচণ্ড ঘাম দিচ্ছে। আর সকালবেলা রান্না বসিয়ে একবার করে রান্না টুকুর টুকুর করে একবার করে নেড়ে দিচ্ছি, আর একবার ওই যে পিছনে দেখতে পাচ্ছ যে ফ্যানটা, ওই ফ্যানটাকে চালিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে। দাঁড়াও, চায়ের জল তো ফুটে গেছে। চা পাতা আনি। চায়ের টিপে পুরো খালি, চা ঢালা হয়নি, চাটাকে ঢেলে নিই। আর আমাদের তো এই চাটা ভীষণ ভালো লাগে, আমরা এই চা পাতাটাই খাই। জানি এইটা দুধ চায়ে, কিন্তু আমরা লিকার চাও এই পাতাই খাই। লিকার চায়ের আলাদা পাতা আছে, কিন্তু সেটাই যেন মনে হয় যেন টেস্ট পাই না, জানো তো। চিনির দানাগুলো দেখবে, তোমাদের দেখাচ্ছি। কালকে বললাম যে চিনির দানাগুলো, বুঝতে পারছো চিনির দানা না মিছরির দানা? হ্যাঁ, একটু দাঁড়াও, আমার হয়ে গেছে। চিনিটা যা গলতে যেটুকু সময়, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। জাস্ট একটু অপেক্ষা করো। তো এখানে চা পাতা তো কালার এসে গেছে, চিনিটা খালি গলবে, গললেই হয়ে যাবে গরম গরম চা। হাতা দিয়েই নেড়ে নিচ্ছি, চামচ পাইনি, হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। যেটুকু বলেছে সেটুকুই অনেক। সকালবেলাটায় যে এইরকম চা খাবার যে সৌভাগ্য হয়েছে বরের সঙ্গে বসে, এটাই কজনের হয় কি বলো? মানে কজনের বলতে এটাই আমার ভাগ্যে জুটেছে, যে এটাই অনেক, তাই না? তো চলো চাটা ঢেলে নিই। এই দেখো, আমার সিঙ্গারা খেতে ভীষণ ভালো লাগে, আর এগুলো পুরো ঘিয়ের সিঙ্গারা। চলো, অনেক কটা কাজ নিয়ে নিচই যাই, ঠিক আছে? তোমরা এখানেই থাকো, আমি ততক্ষণে কাজ সেরে আসি। চা খেয়ে তো আসবো, তার সঙ্গে ময়দাটাকে মেখে আসি। বড় বলেছে পরোটা নিয়ে যাবো, পরোটা আর পটল আলুর তরকারি। হ্যাঁ, তরকারিটা নিভিয়ে দিয়েছি, এসে বাদবাকি জাল করে নেব। তো চলো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার। খেয়ে দিয়ে আর এই যে ময়দা মেখে নিয়ে চলে এসেছি, আর এসেই মেন কাজ হলো ডালটা সাঁতলে নিয়েছি। ডালটা তো সাঁতলানো হয়নি, ডাল সাঁতলে নিয়েছি। আর তারপরে এই যে বড়ে ভাত বেড়ে নিয়েছি। তো ভাতটা এখন না খেতে পারলে এখন 9টা 15-20 মতো বাজে। তো ভাতটা এই জন্য বেড়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারে।
তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে দিয়েছি, যাই গিয়ে দিয়ে আসি, তারপর পরোটা বেলবো। চলো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। ভালোবাসা তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিতে, থেকে যাব তোমায় আমায় নিতে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল। রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন এই নিচে যাব, স্নানটা করে নিই। প্রচণ্ড গরম লাগছে, যতক্ষণ না অবধি শাওয়ারের নিচে দাঁড়াতে পারছি, শরীরটাকে মানে ভেজাতে পারছি, ততক্ষণ যেন শান্তি হচ্ছে না। এতটা প্রচণ্ড মানে গরম লাগছে, গা জ্বালা দিয়ে উঠছে। তো চলো কী কী রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আছে পটল আলুর তরকারি, এইটুকুই অবশিষ্ট আছে। আর এখানে আছে মুগের ডাল, মুগের ডালটা ঘন ঘন করেছি, দেখো এরকম মুগের ডালটা বেশ চাপ চাপ ঘন ঘন করেছি। আর এখানে গরম গরম ভাত। তো এই দিয়ে আমাদের মায়ের আর মেয়ে দুজনের লাঞ্চ তো হয়ে যাবে। ময়দাটাকে এখনও ঢালা হয়নি, ময়দাটাকে ঢালবো। এখানে হচ্ছে আমের চাটনি, আমটা একটু ফুটবে, তো একটু ফুটবে না গো, হয়ে গেছে দেখো, পুরো আমটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো এই দেখো প্রচণ্ড ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে বন্ধ করে দেব। আর এখানে আছে পরোটা, আর বরকে তো টিফিনে পরোটাই দিয়ে দিয়েছি। চলো এই যে বরকে টিফিনটা দিয়ে দিই, দিয়ে একেবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। মন থাক হারালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিতে, থেকে যাব তোমায় আমায় নিতে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিতে।
আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে প্রচন্ড চড়া। হালকা কোথায় আছে? আমি তো আমার সমস্ত ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর সকালবেলা যেহেতু ঘর মুছে নিয়েছি, এখন আর আমি ঘর মুছিনি। এখন আর আমি ঘর মুছিনি। আর এই যে একটু ফ্যানের তলায় বসেছি, কাজবাজ করে পুরো হাঁপিয়ে গেছি। আমার চুল এখনো শুকায়নি, সেই কোন 11:30 12টায় 11:30 12টা, এখন 1:45, চুল শুকিয়ে যাবে। তো এই যে বিছটার মধ্যে বসে আছি, আর বিছনাপত্র সমস্ত কিছু তোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর এই যে, আর কি বসাবি এখন, কি করবি এখন? গাছ এনেছে জানো, ফুল তুলতে গেছে গিয়ে একটা গাছের ডাল ভেঙে নিয়ে চলে এসেছে। যেখান থেকে ফুল নিই সেখান থেকে কী করেছে, একটা গাছের ডাল ভেঙে নিয়েছে, নিয়ে বলছে মা এই গাছটা বসিয়ে দেবে, তাহলে যখন ফুল হবে তখন প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দিতে পারবো। ওর একটু পুজো আচ্ছার দিকে না, ওর একটু মন গতিক ভালো আছে। আর ফুল গাছের দিকে তো আমি বলছি চ, মাটি তো আছেই, তাহলে চ গাছটা বসিয়ে দিই। আর ওই দেখতে পাচ্ছ সিঁড়িতে গাছের ডালটাকে ভেঙে নিয়ে এসেছে। একটু বসে তারপরে যাবো। আর এই দেখো কি বিচ্ছিরি, দুটোই যে একসাথে। চলো। আমার তো মনেই হয় না আমার ফিসটা কি সুন্দর। চলো একটু বসি। আর কালকে জানো তো ঠান্ডা জল খেয়েছি, খেতে গলাটা কেমন ব্যথা ব্যথা হ্যাঁ, আমার করছে। বোতলটাও ঠান্ডা নিচে রেখেছি বের করে। আর বেশি ঠান্ডা হয়ে যাবে। আমি আমার কলের জল ঠান্ডাই খাবো। বোতলে গ্যাসটা কেটেছে। ঠান্ডা হয়েছে কিসের গাছ? একটা বোতল যে পরিষ্কার করা হচ্ছে, ফ্রেশ লাগছে জলটা খেতে, সেটাই জিজ্ঞেস করছি যে ফ্রেশ লাগছে কিনা। আজকে আলুর খোসা আর ওই দেখে শুকিয়ে গেল। হ্যাঁ, আলুর খোসা আর আম বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, দিয়ে সেটাকে মানে সকালবেলা আমি 6:30টার সময় আনাজ কুটেছি। হ্যাঁ, তখন থেকে এই 12টা এই 1টার সময় করে ধুলাম, পুরো ভিজিয়ে রেখে দিয়েছি। আর মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে একবার করে সেকোয়েল করে দিচ্ছি, ব্যাস একেবারে সুন্দর পরিষ্কার পরিপাটি হয়ে গেছে। একটা ফ্রেশ লাগছে, না হলে একটা বিশ্রী একটা গন্ধ ছাড়ে। তো চলো গাছটা বসাই, তখন তোমাদেরও সাথে করে নিয়ে যাব একসঙ্গে। একটি গাছ একটি প্রাণ। বাবা অনেক বড় বড় জ্ঞান দিয়ে ফেলছি। ঠিক আছে, তোমাদেরও সাথে করে নিয়ে যাবো। এখন আপাতত একটু বসি, তারপরে চুলটা শুকা। চুলটা শুকিয়ে নিই ফ্যানের তলায় বসে। চলো। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে। থেকে
গাছ লাগানোটা কেমন লাগলো তোমাদের? পুরো একটা কাজ করেছি, পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। তো মেয়ের আবদারে আজকে এই কাজটা করে ফেলতেই হলো। তো ওর অনেক দিনের ইচ্ছে ছিল যে মা আমাকে মানে গাছ আনবো, আমাকে গাছ কি করে বেঁচে উঠবে সুন্দর করে তো দেখাবে। দেখি, বাঁচা মরা সবই তো ভগবানের হাতে। বসানোটা আপাতত তোকে শেখাই, তারপরের কথা পরে। তো ওকে সুন্দরভাবে দেখিয়েও দিলাম যে এইরকমভাবে আমার হাতে গাছ যত না ভালো হয়, আমার দিদার হাতে গাছ এত ভালো হয়। আমরা তো দানা কিনে এনে গাছ বসাই। আমার বাপের বাড়িতে যেহেতু আগে অনেকটা জায়গা ছিল, আমার দিদা কী করতো, কুমড়ো আনলে সেই দানাগুলোকে শুকিয়ে সেই দানাগুলোকে সুন্দরভাবে গাছ বসিয়ে দিল। আর সুন্দর বেশ কুমড়ো ফুলও হতো, আর কুমড়োও ধরতো। তো সুন্দরভাবে সমস্ত কিছু হতো, জানো তো। আর ফুল গাছ এরকম, আমিও ছোটোবেলায় এরকমভাবে গাছ, স্কুল যেতাম, পড়তে যেতাম, তো বলতাম যে কাকিমা তোমাদের এখান থেকে একটু গাছের ডাল নেব বলে নিয়ে আসতাম। তো সেগুলো এইরকমভাবে বাগানে বসিয়ে দিতাম, তো সুন্দরভাবে হয়ে যেত। কী রে, হনুমান নামছে নাকি? তো সুন্দরভাবে গাছগুলো বেশ বসিয়ে দিত, আর এত ফুল হতো। তো আমাদের ওই পাড়াটায় পুরো মানে সবাই যখনই পুজো হতো আমার দিদাকে বলতো একটু ফুল দেবে, পুজো করবো। দিদা বলে হ্যাঁ, ফুল তো সবাইরই পাওয়ার কথা। তো সবাইকে দিদা সকালবেলা উঠে ফুল পেরে সবাইকে বাড়ি বাড়ি সব দিয়ে আসতো। আর এত ফুল হতো, দিদা 4-5টা চুবড়ি রাখতো একটা, মানে এত ফুল হতো, সবাইকে দুটো চারটে সবাইকে দিত। তো এরকম ভালোও লাগতো। তো আমি জবাই মনে 4টে এনে দিয়েছিলাম দিদাকে। আর দিদার হাতে এখন খালি একটাই ফুল গাছ রেখেছে, সেটা হলো থোকা টগরের গাছ। আর এটা তো পাতলা টগরের গাছ, মানে সিঙ্গেল যে টগরটা হয় সেটা। তো দেখি কি হয় না হয়। সিঙ্গেল টগরেরই বড়, হ্যাঁ, একটা ছোট হয় আর এটা বড়, তাই না? দেখি কি হয়। চলো একেবারে খেয়ে দিয়ে নিই। আর ঘড়িতে বাজে এখন 2:10। খেয়ে দিয়ে একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই তো? এই দেখো জাস্ট কি সুন্দর লাগছে, দেখো আকাশটা, দেখেছো কি সুন্দর লাগছে না আকাশটা? জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সেই যে আমি শুয়েছিলাম, লম্বা একটা ঘুম দিয়েছি। তো মেয়ে বিকেলবেলা জামা কাপড়গুলোকে তুলেছে, বাসন তুলেছে ছাদ থেকে, তুলে জামা কাপড়গুলোকে ভাঁজ করে সুন্দরভাবে দেখো দড়িতে রেখে দিয়েছে। তো আমার মতোই গুছিয়ে সমস্ত কিছু কাজ করেছে। আর আমি সন্ধ্যের সময় আমি উঠেছি, উঠে খাবার জল নিয়ে এসেছি, সন্ধে দিয়েছি, দিয়ে আর এই যে চা বসিয়েছি, এখন বসিয়েছি, মেয়ের দুধ জাল দিয়েছি। আর সকালবেলা জানো তো গ্যাসটা মুছে টুছে আর চাপা দিয়ে দিয়েছি। এত প্রচণ্ড টিকটিকি হয়েছে যে ওই জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছি।
কোথায় গিয়ে টিকটিকি পড়বে বা টিকটিকি হাঁটাচলা করুক বা যাই করুক, রান্না বান্না হবে, আমার এগুলোতে বিশেষ করে প্রচুর আমার ভয় লাগে। যার জন্য আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় রাখার চেষ্টা করি। তো তারপরে যদি টিকটিকি যাওয়া আসা করে আর দেখতে নেই। তো এই তো সমস্ত কিছু হচ্ছে। আর বর বললো রাত্রিবেলা মুড়ি আলুর চচ্চড়ি আর তেলে ভাজা খাবে, তো তেলে ভাজা আনতে যাব। দেখি কি বলে। বর যদি বলে যে সে নিয়ে আসবে তাহলে সে নিয়ে আসবে, আর যদি বলে যে আমাকে যেতে হবে তাহলে আমাকে যেতে হবে। কিছু করার নেই এই গরমের মধ্যেও। আর জল নিয়ে এসে আমি প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। আর এত মানে গরম হচ্ছে, আর তার উপরে কলপাড়ে প্রচুর মশা। আমি রান্না করতে বসবো, আর এই যে এই মেয়েটা বসবে না আমার কাছে, তাই কখনো হয় কি? হয় না তো। এইখানে এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখানে চা বসিয়েছি। হাইনি আমার কাছে বসে বসে গল্প করছে। ওটা কি পুকুর হয়েছে? হ্যাঁ। ছিপ খেলা হচ্ছে? ওরে বাবা, প্রচুর মাছ উঠবে তো মনে হচ্ছে। পানি মেরে ছাপাক। চাপা, তাহলে তো প্রচুর মাছ হবে আজকে। তাহলে মাছ ভাজা আর মুড়ি এতে ওই মোরলা, নাকি মাছ? কাতলা, রুই, পোনা। ওরে বাপরে, রুই কাতলা উঠছে? বাবা বাবা, মোটা মোটা আছে তো। বাহ বড্ড খায়। বাহ। তো হবে, কিন্তু আমাদের তো খাচ্ছে না। আমাদের তো খেতে পারবো না। এত মোটা মোটা মাছ খেলে মানে প্রোটিনে তো মানে চাঁদে চলে যাব। হ্যাঁ কি রে? এইটা হচ্ছে আমার মাছের খাবার। ইস, হ্যাঁ খাচ্ছে উঠছে। ওটা মাছের খাবার? ই বাবা, চিপে লাগাচ্ছি, লাগিয়ে আসছে। ও বাবা, আমার তো কাল, ওরে বাপরে, মাছ উঠে গেছে। একটা পুঁটি মাছ। বাহ বাহ। ছোটোবেলায় নানা রকম এরকম খেলাধুলার মধ্যে দিয়েই কাটে। তো ও সুন্দরভাবে ও এখন মাছ ধরাধরি খেলছে। তো চলো, ওর মাছ ধরা দেখলে আমাদের তো আর হবে না, না আমাদের চা খেতে হবে। ওই টানছে টানছে দইটা টানছে, মাছটা টানছে। আচ্ছা, তাই তো। এই দেখো কত বড় পোনা মাছ উঠেছে। বাবা, তার এবারে একটা দেখছি ওইখানে একটা জিনিস, মানে ওখানে একটা মাছ সাঁতার চা চিনি, এখানে চায়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। ও তো গলতে অনেকক্ষণ টাইম লাগবে। আর বাচ্চাবেলা এমন কিছু কিছু স্মৃতি থাকে যেটা সারা জীবন সেটা রয়ে যায়। যতদিন মানে এই জীবনটা থাকবে ততদিন এই জীবনটার মনে থাকে। যখন বড় হব তখন ছোট ছোট ভাই বোনেদের বলতে হয়, যখন বাবা মা হব তখন সন্তানদের বলা হয়, আর যখন ঠাকুমা দাদু হব তখন তার নাতি নাতনিকে বলা হয় যে ছোটোবেলাটা এইরকম ছিল আমাদের, তাই না? যাক, ওর খেলছে খেলুক, আমারও চা হয়ে গেছে। এইবারে কাতলা মাছ দেখতে পাচ্ছি তো। ওরে বাবা, মোটা মাছ। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো। হ্যাঁ, এই দেখো খাবার লাগাচ্ছে, লাইটটা খালি ফ্ল্যাশ চলছে। ওরে বাবা, খাবার লাগিয়ে দিয়েছি। হ্যাঁ তাই তো। শীতটাও হাতে। ওরে বাবা, যা উঠলো না, যা। আমি উঠিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তুমি তোমার তোলো, আমি আমার কাজ সারি। আস্তে আস্তে আস্তে। এই যে এখানে চা ফুটে গেছে সুন্দর করে। চলো চাটাকে নাবিয়ে নিই। আর মেয়ে বলেছে বিস্কুট দিয়ে আগে চা দিয়ে খাবে, তারপর ও দুধ দিয়ে শুধু দুধটা খাবে। তো দুধটা ঠান্ডা হোক, আর ও আমার সঙ্গে চা বিস্কুট খাবে। তো এখানে চা হয়ে গেছে, চলো ছেঁকে নিই, নাহলে অনেক ফুটে যাবে, তেতো হয়ে যাবে। মাছটা এনেছি। বাহ, ওরে বাবা, সত্যিই তো, এ তো মানে সারা বছর ধরে খাওয়া যাবে। নড়ছে বড্ড। ওরে বাবা, দেখে এখানে ময়লা পড়বে বাবা। হ্যাঁ হ্যাঁ, হাঁড়িটা নেই। চলো চা ঢালি। দেখি এবার কি মাছ ওঠে।
মিয়াও। একটা ভালো মাছ উঠেই পড়বে। ই নদীর পুরো মাছ। চলো, চা তো পুরোপুরি রেডি, দুজনের জন্য পুরো 1 কাপ ভরা ভরা চা। আর ও ওখানে খেলাধুলো করছে। চা খেয়ে দিয়ে তারপর ওকে পড়তে বসাবো। তাহলে চলো, ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আর রাত্রির বেলা তো তেলে ভাজা মুড়ি খাওয়া হবে। চলো, আজকের মতো গুড নাইট।